হুমায়ুন বাবু ওখানে বাবরি মসজিদের শিলান্যাস করছেন, মসজিদ করছেন, যদি মাদ্রাসা কলেজ স্থাপত্য অন্য কিছু করে থাকে কোনো অসুবিধা নেই। এটা হওয়া উচিত। এটা ভারতবর্ষ, আপামর জনসাধারণের ভারতবর্ষ, নট হিন্দুদের ভারতবর্ষ আর মুসলিমরাও তাদেরও ভারতবর্ষ নয়, এটা ভারতবর্ষের নাগরিকদের ভারতবর্ষ। সেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আপামর জনসাধারণ সেখানে মিলেমিশে আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই বিভাজনটা যেন আমাদের না হয়। ওই যে কেস করেছিল যিনি বাবরি মসজিদ হতে দেবে না বলে, তিনি তো কার্যত ঘুরে হুমায়ুনকে প্রশংসা করছে, বলছে আমি লয়াল অর্ডার ঠিক করার জন্য, আমি মসজিদ বন্ধ করার জন্য কেস করিনি, লয়াল অর্ডার ঠিক করার জন্যই কেস করেছি। এটা ধরুন কিছু কিছু লোক থাকে তো, এদের কোনো স্ট্যান্ড থাকে না। এ যখন কোর্টে যখন থাপ্পড়টা খেলো তখন সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেল, আর ওকে ব্যবহার করা হয়েছে। ও তো আদৌ তো জানেই না মুর্শিদাবাদের কি ইতিহাস, ভূগোল, কি চরিত্র, কি মানুষের মনের কি, পশ্চিমবঙ্গ সম্পর্কে মানুষের কি একটা আবেগ, বা মানুষ কি চায়, মুসলিম কমিউনিটি কি চায়, আপামর জনসাধারণ কি, যা ল কি বলছে, আইন কি বলছে। তো ওর থেকে আইন শিখতে হবে, সেটা অনেক কিছু ব্যাপারগুলো রয়েছে। ও যখন হেরে গেল তখনই ও থাপ্পড়টা খেলো। আর এখানে ওকে ব্যবহার করেছে, ওর পিছনে কিছু মদতদাতা আছে, যে সমস্ত আইনজীবী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা আমাদের সিনিয়র অ্যাডভোকেট, তাকে আমরা কোনো মামলায় এনগেজ করতে গেলে মক্কেল প্রোভাইড করতে পারেন না তার ফিস। এখানে উনি ফিস নিয়ে করেছেন, কী নিয়ে করেছেন জানি না, ওনার মতো লোক সেখানে দাঁড়াচ্ছে। অপরদিকে যে ভদ্রলোক মামলা করছে তার 1000 টাকা খরচ করার ক্ষমতা নেই। তো এটা চক্রান্তের উনি শিকার, ওনাকে ব্যবহার করা হয়েছে, বা উনি প্রচার পাওয়ার জন্য, ওনার ব্যাপারে আমি কোনো। শেষ প্রশ্ন করব, আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাসে হুমায়ুনের। তো সেখানে দেখলাম প্রায় 3 লক্ষ মতো লোক হয়েছে, আর মানুষের মধ্যে একটা আবেগ। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া ওনাকে সাসপেন্ড করে দিয়েছে, এই নিয়ে মানুষের মধ্যে ব্যাপক একটা ক্ষোভ উগরে দেখলাম। কী বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এটা ঠিকই বলছেন যে 3 লক্ষেরও বেশি লোক ওখানে জমায়েত হয়েছিল। তো যে লোকগুলো গিয়েছিল, হুমায়ুন কবির কিন্তু তিনি কিন্তু রাজনৈতিক, তার একটা পরিচয় আছে। আগে তৃণমূল দল করছেন, তৃণমূলের বিধায়ক ছিলেন। ওই অনুষ্ঠানে হুমায়ুন কবিরের সঙ্গী সাথী কেউ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান বা মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, অনেক কিছু রয়েছে। কেউ ভয়ে ওখানে যায়নি, যেহেতু সাসপেন্ডটা করলো। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, কোনো তৃণমূলের সমর্থকরা, যারা নেতা, যারা জনগণকে নিয়ে, জনগণের দ্বারা নির্বাচিত, তারা কিছুটা নিষেধ করেছে, কিছু লোক পৌঁছাতে পারেনি, ভয়ে যে তাদের যদি সাসপেন্ড হয়ে যায়, এটা একটা ব্যাপার। তার জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে লোকগুলো গিয়েছে এরা কিন্তু সব সাধারণ লোক, আপামর জনসাধারণ, মুসলিম কমিউনিটির লোক, ধর্মপ্রাণ লোক, এরা এখানে স্বতঃস্ফূর্তভাবে গেছে। আর একটা জিনিস দেখেছিলাম, ওই দিনকে জ্যামার লাগিয়ে পুরো মোবাইল কমিউনিকেশন পুরো বন্ধ। অনেক সঙ্গী সাথীরা কেউ কারোর সঙ্গে যোগাযোগের অভাবে সেখানে পৌঁছাতে পারেনি। সুদূর নাকাশিপাড়া থেকে নদিয়া জেলার, আর ওইদিকে বহরমপুরের আগে থেকে পুরো রাস্তাকে পুলিশ প্রশাসন গাড়ি ঢুকতে দেয়নি। কাতারে কাতারে গাড়ি এসেছে, মানুষ এসেছে, কিন্তু ওদেরকে সেই স্পটে যেতেই দেওয়া হয়নি, যে রাস্তা জাম, যেতে পারবে না। তো এই ধরনের যদি এইগুলো যদি অপপ্রয়াসগুলো যদি না হতো, ওখানে 10 লক্ষ লোকের জমায়েত হতো, তো সেটা বিরাট ব্যাপার। আর আইন শৃঙ্খলার কথা বলুন, হুমায়ুন কবিরও দেখিয়ে দিল, এবং মানুষও বুঝতে পারলো এটা শাসক দল আর কিছু মুসলিম বিদ্বেষী কিছু কুচক্রী, এদের একটা বিরাট প্ল্যান ছিল যে কি করে এই যে একটা পবিত্র অনুষ্ঠান তাকে ভেস্তে দেওয়া যায়। তো সেটা তাদের হাইকোর্টের হস্তক্ষেপে সেটা মোটামুটি তারা পারলো না, সাকসেস হলো না। আর লোক মানে সত্যি মানে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে, বালি, সিমেন্ট, কেউ 1 টাকা 2 টাকা করে সঞ্চয় করেছে গ্রাম অঞ্চলে, যেটা ব্যাংক ভার বলা হয়, সে নিয়ে গিয়ে ঢেলে দিচ্ছে। যারা টোটো রিক্সাওয়ালা বলছে সব ফ্রি, টোটো রিক্সাওয়ালা কোনো ভাড়া লাগবে না, সেখানে মানুষকে পৌঁছিয়েছে। চায়ের দোকান বলছে যত চা বিস্কুট সব ফ্রি, যে যা পারে খাও। হোটেলওয়ালাগুলো খাবার টাবার সব ফ্রি করে দিয়েছে। মিষ্টির দোকান বলছে যত মিষ্টি আছে তোমরা নিয়ে নাও, কোনো পয়সা লাগবে না, যে যা পারো খাও। জল দিচ্ছে মানুষের। এই যে 12 ঘন্টা 13 ঘন্টার মধ্যে, তার আগে 5 তারিখে তো কোর্টে আমি হিয়ারিং করলাম, 5 তারিখের আগে পর্যন্ত একটা অনিশ্চয়তা কাজ করছিল। যদি হাইকোর্ট বলে দিতে হবে না, তো করা অসম্ভব ছিল সেখানে একটা ব্যাপার। হ্যাঁ, তো যেই বলল, তারপরে প্রিপারেশন 12 ঘন্টার মধ্যে স্টেজ করা, অতগুলো লোককে বসতে দেওয়ার জায়গা, অনেক কিছু ব্যাপার। তো এই অল্প নোটিশের মধ্যে লক্ষ লক্ষ লোকের জমায়েত, এটা শাসক দলকে সে বুঝে নেবে। হ্যাঁ,
আর হুমায়ুন কবিরের সত্যিই তো এটা ববি হাকিম যেটা বললো যে ভরতপুরের বিধায়ক রেজিনগরে থাকে বেলডাঙ্গাই করতে গেল, ও মানে কি বলবো, এনাকে যে ব্যবহার করা হলো হুমায়ুন কবিরকে সাসপেন্ডের জন্য, একটা মুসলিম ববি হাকিমকে ব্যবহার করা হলো। অ্যাডমিশনের হিয়ারিং ছিল, মাননীয় বিচারপতি দেবাংশু বসাক জাস্টিস সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। প্রথমে আমি বলবো, খুন, ধর্ষণ, এই যে অন্যায়গুলো, এর আমি কিন্তু ঘোর বিরোধী। একটা আমাদের মা, আমাদের বোন, এদের উপরে অকথ্য অত্যাচার, তাকে ধর্ষণ করা, তারপর খুন করা, এই আরজি করের ঘটনাটা যেটা ঘটলো, বা মুস্তাকিম সর্দারকে যে অপরাধের সাজাটা দেওয়া হলো, এই অপরাধের আমি কিন্তু বিরোধী। সর্বোপরি মুস্তাকিম সর্দারকে ফাঁসির সাজা শোনানো হয়েছে ধর্ষণ এবং মার্ডার কেসে। তার হয়ে আমি আইনজীবী হিসেবে কোর্টে সওয়াল করলাম। আজ এখানে আমি যেটা দেখলাম, মুস্তাকিম সর্দারের কাগজপত্রগুলো পড়ে পুরোপুরি পারিপার্শ্বিক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে ওকে সাজাটা শোনানো হয়েছে, কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই। তো আরেকটা জিনিস খুব খারাপ লাগলো, 4 অক্টোবর এর নামে কমপ্লেন হলো, তারপরে 30 অক্টোবরের মধ্যে চার্জশিট হলো, 5 তারিখে চার্জ ফ্রেম হলো 5 নভেম্বর, আর 26 নভেম্বরের মধ্যে 36টা সাক্ষীকে এক্সামিন হলো। অর্থাৎ 21 দিনের মাথায় 36টা সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে তাদের সাক্ষী নিয়ে তাদেরকে মানে ক্রস এক্সামিনেশন, চিপ, এভরিথিং সমস্ত কমপ্লিট করা হলো। তারপর 6 ডিসেম্বর সাজা দিল। এই যে 20-25 দিনের মাথায় যে বিচার প্রক্রিয়াটা, এটা তো হারির জাস্টিস, ডিনাইড জাস্টিস, একটা মাইন্ডসেটের একটা জাজের ব্যাপার। আর এই জাজমেন্টটাই আমি বারবার দেখছি, আরজি করের যে ঘটনা নিয়ে সারা মানে পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বের মানুষের যে মনে নাড়া জাগিয়ে দিয়েছিল একটা ডাক্তারের একটা যে ধর্ষণ এবং মার্ডার। তো সেটাই জজ সাহেব যেন তার দ্বারা ইমোশনালি আবেগতাড়িত হয়ে জজ সাহেব এই মুস্তাকিম সর্দারকে ফাঁসিটা দিয়েছে। আর একটা কাগজ আমি দেখলাম যে মুস্তাকিম সর্দারের বয়স হচ্ছে 17 বছর 6 মাস, সে জুভেনাইল। যদি কোনো অপরাধের সঙ্গেও যুক্ত থাকে তার জুভেনাইলের বিচার হওয়া উচিত ছিল। তো অনেক কিছু ঘটনা আছে। আর যে সাক্ষীর যে ধরন, বিচারকের যে ধরনের আচরণ, এটা আইনের পরিপন্থী। আর মুস্তাকিম সর্দারের এভিডেন্সে কোনো জায়গায় আসছে না যে ডাইরেক্ট এই ঘটনার সঙ্গে যুক্ত। আমার ঘটনা হচ্ছে, যদি কেউ ধর্ষণের অভিযুক্ত হয় বা ধর্ষণ করে থাকে, অন্যায় অপরাধ করে থাকে, তার অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত। কিন্তু একটা নির্দোষ লোককে এনে ওই অপরাধের সঙ্গে ট্যাগ করে তাকে এই ধরনের একটা যে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করে দেওয়া, এর আমি ঘোর বিরোধী। তো এটা যেটা হয়েছে, আমি মাননীয় বিচারপতি দেবাংশু বসাক সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চে আজকে সওয়াল করেছি। ওনারা আপিল অ্যাডমিট করেছেন, লোয়ার কোর্টের রেকর্ড অর্থাৎ বারুইপুর যে পক্ষ কোর্ট যে আছে সেখান থেকে সমস্ত নথিপত্র তলব করেছে, এখানে পুনর্বিচার হবে। কবে মিনিট হয়েছে? 3 মিনিট। বলবেন না, হ্যাঁ আবার আচ্ছা, তাহলে এবার আমাদের একটু এটা একটা কাঁচা একটা লাগবে।